বন্ধুরা নমস্কার। বিষয় যারা আত্মত্যাগ করেন। বন্ধুরা, বিভিন্ন দেশ ও কালে যারা আত্মত্যাগ করে দেখিয়েছেন এবং দৃষ্টান্ত স্থাপনা করেছেন আপামর মানুষের কাছে, তাদের সেই শক্তির পেছনে লুকিয়ে রয়েছে, সেই দৈবী শক্তি, দৈবী সম্পদের পেছনে লুকিয়ে রয়েছে কতগুলি সদাচার, যেমন সৌজন্য, বাক সংযম, শান্তি, বিনয়, সৎ পাত্রে দান, ক্রোধ শূন্যতা, ক্ষমা, কপটতা শূন্যতা। এমন মানবিক গুণাবলীগুলো রয়েছে এবং এই সদাচার সম্বন্ধে দার্শনিক তথা কবি এবং যোগী ভর্তৃহরি এমন সদাচারী ব্যক্তির লক্ষণগুলো বলেছেন এরকম: কি ঐশ্বর্যস্য বিভূষণং সুজানতা সূর্যস্য বাক সংযমঃ জ্ঞানসোপশম শ্রুতস্য বিনয়ঃ বিত্তস্য পাত্রে ব্যয় অক্রোধ তপসঃ ক্ষমা প্রভাবিতু ধর্মস্য নির্বজ্যতঃ সর্বেষাং অপি সর্বো কাবনমিদম ইদম শীলং পরম ভূষণম। সদাচারগুলো কি এরম বলছেন যে ঐশ্বর্যের ভূষণ সৌজন্য, বীরত্বের ভূষণ হলো বাক সংযম, জ্ঞানের ভূষণ হলো শান্তি, বিদ্যার ভূষণ হলো বিনয়, সম্পদের ভূষণ সৎ পাত্রে দান, তপস্যার ভূষণ ক্রোধ শূন্যতা, প্রভুত্বের ভূষণ হলো ক্ষমা, ধর্মের ভূষণ কপটতা শূন্যতা। এই সব কিছুর মূল এই সদাচার বা শীল, সকলেরই শ্রেষ্ঠ ভূষণ। বন্ধুরা, কজন মানুষ এমন হতে পারেন? কজন মানুষ জন্ম জন্মান্তরের সঞ্চিত ভালো কাজের যে সংস্কার এবং যার স্বভাবের মধ্যে এই সদাচারগুলো রয়েছে, তারাই পারেন আত্মত্যাগ করতে। এরা আত্মত্যাগ করে আমাদের সুখ ও সমৃদ্ধি এনে দেন। নিজেরা কিচ্ছু চান না, শুধু মানব সেবা। কোটি কোটি মানুষ হয়তো এক আধজন এরকম সদাচারী হয়ে ওঠেন। এরা এমনই এক অসীম শক্তির অধিকারী হন, কে এর পেছনে দাঁড়ালো না দাঁড়ালো, কে কে সমর্থন করলো না করলো, সেদিকে ফিরেও তাকান না। তিনি তার লক্ষ্যে, তার কর্মে অবিচল এবং অটল থাকেন। আমরা ইতিহাসে এমন মানুষ পাই, ইতিহাসে কেন শুধু, আমরা বর্তমান সমাজে কি পাই না এমন মানুষের সন্ধান? পাই, আমরা পাই, যারা লড়ে যান। আত্মত্যাগ, স্বাধীনতা সংগ্রাম, এক একজন মানুষ, দেশপ্রেমী মানুষ, দেশভক্ত মানুষ কিভাবে
তারা ইংরেজ শক্তির বিরুদ্ধে লড়েছেন, কত অত্যাচার পীড়ন সহ্য করেছেন, রক্ত ঝরিয়েছেন, এমনকি প্রাণও দিয়েছেন। কাদের জন্য? আমাদের মুক্তির জন্য। আমরা যাতে সুখে শান্তিতে পরস্পর মিলেমিশে থাকতে পারি, দেশ এবং দেশের যাতে শান্তি এবং সমৃদ্ধি আসে। গুটি কয়েক মানুষ যারা এই সদাচারের অধিকারী, তারাই তো আসরিক শক্তির বিরুদ্ধে লড়ার সাহস দেখাতে পারেন, লড়েন, জয়ী হন। কাদের স্বার্থে? নিজের স্বার্থে না, আমরা অসহায় মানুষ যারা, তাদের স্বার্থে। এই যে শ্রীমদ্ ভগবদ গীতায় পাই না, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম অধর্মস্য তদাত্মানম সৃজামি অহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই অধর্মীর বিরুদ্ধে, অত্যাচারীর বিরুদ্ধে কারা লড়েন, কারা সাহস দেখাতে পারেন? এমন সদাচারী মানুষ, এমন সদাচারী মানুষ। এদের মধ্যে এমন একটা শক্তির স্ফুরণ ঘটে যে এদের কাছে প্রত্যাশা, এদের কাছে ভয় কিচ্ছু থাকে না। এদের কাছে একটাই লক্ষ্য, মানব কল্যাণ, দশ এবং দেশের হিত। সে যুগেও ছিল, বর্তমান যুগেও এমন মানুষ আছেন গুটি কয়েক। এদের জন্যই আমরা নিরাপদে বেঁচে আছি। এরাই লড়েন, এরাই শ্রীমদ্ ভগবদ গীতার সেই ভগবান, মানুষরূপী ভগবান, যারা পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যারা অসুরের বিনাশের জন্য আসেন, সাধু এবং অসহায় মানুষদের পরিত্রাণের জন্য আসেন। যাদের মধ্যে এই স্বভাবগুলো, এই সদাচারী স্বভাব রয়েছে, তারাই প্রকৃত বীর, তারাই প্রকৃত আত্মত্যাগ করতে পারেন। তারাই হল দেহধারী ভগবান। এরাই দেশ এবং দেশকে অসুর মুক্ত করেন, দেশ এবং দেশের সমৃদ্ধি এরাই আনেন। নমস্কার বন্ধুরা।